মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে প্রসাদ সেবন কত নম্বর শ্লোক হয়েছিল? 91 পর্যন্ত হয়েছিল মহারাজ। কত? 91। 91। হ্যাঁ, মহারাজ। 90 শ্লোক ছিল জোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থনা, প্রভু বলেন আর কত করিব ভোজন। তো পাত্র ব্যঞ্জনে পূর্ণ করে অদ্বৈতাচার্য মহাপ্রভুকে সেগুলো গ্রহণ করতে প্রার্থনা করতে লাগলেন। চৈতন্য মহাপ্রভু বলতেলেন আমি আর কত খাবো, কত ভোজন করব। আচার্য কহে যে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যা দিয়ে তার অর্ধেক খাইবা। অদ্বৈতাচার্য বললেন, যেটা দিয়েছি ওটাকে পুরো খেতে হবে, হ্যাঁ, দয়া করে ফেলবে না। আর এখন যেটা দেবো অন্তত অর্ধেক সেটা খাবে। নানা যত্ন দৈন্যে প্রভু রে করাইল ভজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। এইভাবে বিনীত ভাবে অনুরোধ করে অদ্বৈত আচার্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আহ বিভিন্ন প্রকারের খাওয়ালেন। আর সেখানে অদ্বৈত আচার্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের ইচ্ছা পূর্ণ করলেন, অর্থাৎ প্রসাদ গ্রহণ করলেন। নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, লয়া যা তোর অন্ন কিছু না খাইল। তো নিত্যানন্দ প্রভু পরিহাস করে বললেন, আমার তো পেটেই ভরলো না, তুমি যে কি খাওয়ালে, পেটেই ভরলো না, যা এই অন্নটা নিয়ে যা, আমি তোমার দেওয়া অন্য কিছুই খেলাম না। এই তো বলি এক গ্রাস ভাত হাতে লয়া, উঝালি ফেলিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। এবার নিত্যানন্দ প্রভু এক মুঠো ভাত নিয়ে কি করছেন, তার সামনে মেঝেতে ছুঁড়ে ফেলেছেন, যেন খুব রেগে গিয়েছেন। যা, তুমি কি খাওয়ালো, কিছু খেতে পারলাম না, হ্যাঁ, তো মাটিতে ফেলে দিয়েছে। ভাত দুই চারি লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গ অঙ্গে লয়া আচার্য নাচে বহু রঙ্গে। তো সেই যে ভাত নিত্যান্ত প্রভু ফেলে দিয়েছেন, দু চারটে তার গায়ে লেগে গেছে, অদ্বৈত আচার্যের গায়ে লেগে তখন তিনি একদম কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নাচতে গাইতে শুরু করেছে। আর তিনি বলছেন, কিন্তু অদ্বৈত আচার্য কি বলছেন, অবধূতের ঝুঠা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইল এই ঢঙ্গে। অথচ বললেন আমার গায়ে অবধূতের উচ্ছিষ্ট লাগলো, এইভাবেই সে আমাকে পরম পবিত্র করবে। তো অবধূতকে, যিনি সমস্ত বিধি নিষেধের ঊর্ধ্বে, তিনি অবধূত। কখনো কখনো সন্ন্যাসের বিধি নির্দেশ অনুশীলন না করে নিত্যানন্দ প্রভু উন্মাদ অবধূতের মতন আচরণ করতেন। তখন তো নিত্যানন্দ প্রভু গৃহস্থ আশ্রমে প্রবেশ করেননি, ওই সন্ন্যাসীর সঙ্গে চলে গেছিলেন 12 বছর বয়সে। তো তখন সেই 12 বছর বয়স থেকে গেছেন, সন্ন্যাসীর মতো থাকছেন, কিন্তু কখন কখন তার আচরণ কিন্তু অবধূতের মতন ছিল, কোনো বিধি নিষেধ মানতেন না। তিনি তার উচ্ছিষ্ট ছুঁড়ে ফেলেছিলেন এবং তা অদ্বৈত আচার্য প্রভু গায়ে লেগেছিল। অদ্বৈত আচার্য প্রভু তাতে মহা আনন্দিত হয়েছিলেন, কেননা নিজেকে স্মার্ত সম্প্রদায়ভুক্ত মনে করে তিনি মনে করেছিলেন যে নিত্যানন্দ প্রভু উচ্ছিষ্টের প্রভাবে তিনি সব রকম কলুষ থেকে পবিত্র হয়েছেন। তো অদ্বৈত আচার্য তো উন্নত ব্রাহ্মণ ঘরের লোক ছিলেন, তো বেশি স্মার্ত মত পালন করেছিলেন। কিন্তু এখন অদ্বৈত আচার্য বুঝতে পারছেন যে নিত্যানন্দ প্রভু অবধূত, তার উচ্ছিষ্ট গায়ে লেগে আমি সম্পূর্ণ পবিত্র হয়ে গেছি। শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্টকে বলা হয় মহামহাপ্রসাদ। ভগবানকে ভোগ লাগালে মহাপ্রসাদ, আর সেটা বৈষ্ণবের ক্ষেত্রে তার যে উচ্ছিষ্ট হল মহামহাপ্রসাদ। তো সেই মহাপ্রসাদ সম্পূর্ণ চিন্ময় এবং বিষ্ণু সদৃশ। ভগবান, ভগবানের প্রসাদ আর ভগবানের বাণী,
এই তিনটা অভিন্ন। হুম, ভগবানের বাণী, ভগবানের প্রসাদ, এটা অভিন্ন। এটা কোনো সাধারণ বস্তু নয়। শ্রী গুরুদেব বর্ণাশ্রমের অতীত পরমহংস স্তরে অধিষ্ঠিত। শ্রী গুরুদেব এবং পরমহংস অর্থাৎ বৈষ্ণবদের উচ্ছিষ্ট স্পর্শ ও সেবন করার ফলে বদ্ধজীবের হৃদয়ের সমস্ত কলুষ দূরীভূত হয় ও তাকে অপ্রাকৃত পরমহংস দাস্যরূপ শুদ্ধ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত করে। যদি শ্রী গুরুদেবের উচ্ছিষ্ট পরমহংস বৈষ্ণবদের উচ্ছিষ্ট আমরা গ্রহণ করি, তারা আমাদের হৃদয়ের কলুষতা দূরীভূত হয় এবং সেই লোক বৈষ্ণব দাস তা ব্রাহ্মণত্ব প্রতিষ্ঠিত হয়। যে সমস্ত বদ্ধজীব সদ্গুরু এবং শুদ্ধ বৈষ্ণবদের উচ্ছিষ্ট মহিমা সম্বন্ধে অবগত নয়, তাদের বোঝাবার জন্য অদ্বৈত আচার্য প্রভু এইভাবে আচরণ করেছিলেন এবং এই কথাগুলি বলেছিলেন। তারে নিয়ন্ত্রণ করিহি পাইনু তার ফল, তোর জাতি কুল নাই সহজে পাগল। তো পরিহাস করে অদ্বৈত আচার্য বললেন, নিত্যানন্দ, তোমাকে নিমন্ত্রণ করে আমি উপযুক্ত ফল পেয়েছি। তোমার কোন জাতি কোন কুল জানা নাই, আর তুমি তো একটা পাগল, সহজে পাগল। তো সহজে পাগলটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত পরমহংস স্তরে অধিষ্ঠিত ছিলেন। স্বাভাবিক ভাবে সেই স্তরে তিনি পাগলের মতন, যেন পাগল কিছু জানে না, কি করছে কি নাই, সেই স্তরে উন্নীত হয়েছিলেন। সর্বক্ষণ রাধা কৃষ্ণের সেবায় মগ্ন থাকার ফলে তার আচরণ উন্মাদের মতো মনে হতো। অদ্বৈত আচার্য এই অর্থে কথাটি বলেছিলেন। আপনার সমমরে হে করিবার তরে, ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করিলে। অদ্বৈত আচার্য বলছেন, আমাকেও তোমার মতন উন্মত্ত পাগল করার জন্য তুমি আমার গায়ে তোমার উচ্ছিষ্ট ছুড়ে দিয়েছ। ব্রাহ্মণের গায়ে উচ্ছিষ্ট ছুড়লে অপরাধ হবে, সে ভয় তুমি করনি। ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করিল। আমি যে ব্রাহ্মণ, তাহলে তোমার ভয় নাই? আপনার আপনার সম বলতে বোঝানো হয়েছে যে অদ্বৈতাচার্য প্রভু নিজেকে স্মার্ত ব্রাহ্মণ বলে বিবেচনা করেছিলেন। তো নিত্যানন্দ প্রভুকে পরমহংস স্তরে অধিষ্ঠিত বৈষ্ণব বলে বিবেচনা করেছিলেন। তাই তিনি বলেছিলেন যে নিত্যানন্দ প্রভু তাকে পরমহংস বা শুদ্ধ বৈষ্ণব স্তরে উন্নীত করানোর জন্য তাকে তার উদ্দেশ্য দান করেছিলেন। আপনার সমমরে করিবার তরে, ঝুটা দিলে বিপ্র বলি ভয় না করিলে। তা আপনি হচ্ছেন পরমহংস, তা আপনার ঝুটা আমাকে নিক্ষেপ করেছেন, তো আমাকে পরমহংস করার জন্য এই উচ্ছিষ্ট দান করেছেন। এই উক্তির মাধ্যমে অদ্বৈত আচার্য প্রতিপন্ন করছেন যে পরমহংস বৈষ্ণব অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। শুদ্ধ বৈষ্ণব সকল প্রকার বিধিনিষেধের অতীত। তাই অদ্বৈতাচার্য প্রভু বলেছিলেন, আপনার সমমরে করিবার তরে, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব বা পরমহংসগণ মহাপ্রভু মহাপ্রসাদকে চিন্ময় বলে অনুভব করেন। মহাপ্রসাদকে তার প্রকৃতিজাত জড় ইন্দ্রিয় তৃপ্তিকর ভাত ডাল বলে মনে করেন। শুদ্ধ বৈষ্ণব দূরে থাকুক, চান্ডালে মুখভ্রষ্ট প্রসাদও অপবিত্র হয় না। পক্ষান্তরে তার চিন্মত্ব সম্পূর্ণ বজায় থাকে। তাই মহাপ্রসাদ সেবন বা স্পর্শনের ফলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্বের কিছু মাত্রা অশুদ্ধি স্পর্শ করে না। সে ঝুটা বলে যে ব্রাহ্মণ শরীর লাগলো, অপবিত্র হলো তা নয়। মহাপ্রসাদ অত শ্রেষ্ঠ, সে অবধূতের উচ্ছিষ্ট গায়ে লাগলে তো আরো উন্নত হয়ে যাবে। অবধূত কি ব্রাহ্মণ কি এবং চন্ডালের মুখ থেকে স্পর্শ করে মহাপ্রসাদ, সেও অপরকে পবিত্র করে।
তো প্রকৃতপক্ষে এই মহাপ্রসাদ সেবনের ফলে জীব সব রকম জড় কলুষ থেকে মুক্ত হয়, শাস্ত্রের সেই নির্দেশেই দেওয়া হয়েছে। নিত্যানন্দ বলে এই কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কহিলে তুমি কহিলে অপরাধ। অদ্বৈত আচার্য বলছেন যে তুমি তোমার ঝুটা আমার গায়ে লাগিয়েছো। তো নিত্যানন্দ বলছে কি, কৃষ্ণের প্রসাদ তুমি ঝুটা বললে, তারপরে তোমার অপরাধ হয়ে গেল। কৃষ্ণের প্রসাদ তো কখন ঝুটা হয় না। বিষ্ণু মহা বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে, নৈবেদ্যম জগৎ ঈশ্বস্য অন্ন পানাদিকম চ যৎ ভক্ষ অভক্ষ বিচারস্য নাস্তি তদ্ভक्षणे द्विजः ब्रह्म वर्णिविकारम ही यथा विष्णु तथैव तत् विकारम च प्रकुर्वन्ति भक्षणे तद्विज द्विजातया कुष्ठ व्याधि समायुक्ता पुत्रदार विवर्तिता निरयं जानति ते विप्रा तत् अन्न वर्तते पुनः। যদি কেউ মহাপ্রসাদকে সাধারণ ভাত ডাল বলে মনে করে, তাহলে তার মহা অপরাধ হয়। নৈবেদ্যং জগদীশস্য অন্ন পানাদিকম চ যৎ, ভগবানের নৈবেদ্য প্রসাদ যদি অন্ন জল বলে মনে করবে, ভক্ষ অভক্ষ বিচার করবে, এটা অপরাধ। সাধারণ খাদ্যদ্রব্যের সূচ্য অসুবিধা বিচার থাকে, কিন্তু মহাপ্রসাদের সেরকম কোনো বিচার নেই। মহাপ্রসাদ চিন্ময় এবং তার কোন রকম বিকার বা অসুচি তার প্রশ্নে উঠে না। ঠিক যেমন ভাবে শ্রী বিষ্ণু দেহে কোন রকম বিকার বা অপবিত্রতা প্রশ্ন উঠে না। শ্রী বিষ্ণু বিষ্ণু প্রসাদ তার বাণী সমান, যেন বিষ্ণু দেহে কোনো বিকার অপবিত্রতা থাকে না, ঠিক সেরকম মহাপ্রসাদের কোনো অপবিত্রতা থাকে না। অতএব কোন ব্রাহ্মণ যদি প্রসাদের সূচি অশুচি বিচার করে, তাহলে তার কুষ্ঠ রোগ হয়, সমস্ত আত্মস্বজন হারা হয়। এই ধরনের অপরাধে সে নিরগামী হয় এবং কখন আরো ফিরে আসে না। তো আমি আগামীকালকে আমরা 100 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বল। তাহলে 100 নম্বর কালকে মনে করে দেবে। ঠিক হরে আছে, কৃষ্ণ পিয়াল। মহারাজ। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। হুম। মহারাজ, ওই একটা কনফিউশন তৈরি হয় মহাপ্রসাদ পাওয়ার সময়। অনেক ভক্ত দেখা যাচ্ছে যে একটু লবণ কম হয়েছে বা একটা ঝাল ওর সঙ্গে অ্যাড করে নিয়ে খাচ্ছে। এটা কি যথোপযুক্ত হয় বা এটা কি অপরাধের পর্যায়ে পড়ে কিনা? আমরা সেরকম উন্নত স্তরে তো যাই না, এই জন্য আমরা বললি এটা সুইটটা পড়ে গেছে, একটু লবণ কম হয়েছে, একটু ঝাল বেশি হয়ে গেছে, ওই দিবেন, তাদের অসুবিধা হয় না। ও, আচ্ছা আচ্ছা। আমরা যদি পালন করতে পারো ভালো। ঠিক আছে, হুম। পিয়াল কি বলছো? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মানে শ্রীযুক্ত প্রশ্নটাই ছিল। আর যারা নবীন ভক্ত বা মানে একদম নবীন, মানে তারা যদি প্রসাদ ভরে মানে প্রসাদ জ্ঞানে না খেয়ে মানে এমনি স্বাভাবিক অবস্থায় যে খাবার খায় এই জ্ঞানে গ্রহণ করে, তো তাদের কি কোনো অপরাধ হয় না এই বিষয়ে? যারা নবীন ভক্ত প্রসাদ খেলেই তাদের কল্যাণ হবে, কোনো অসুবিধা নেই।
যে কোনো ব্যক্তি প্রসাদ খেলে সে না জানলেও তার কল্যাণ হবে। বৈষ্ণবরা প্রসাদ খেয়ে ছুটা ফেলে দিচ্ছে, কুকুর খাচ্ছে, না জানে খাচ্ছে, তা তো তার স্বীকৃতি হচ্ছে, সবার স্বীকৃতি হবে, কোনো অসুবিধা হবে না, তাই না? হ্যাঁ নাকি? মহারাজ। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এই পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা অবশ্যই। কল্পতরুভ্যশ্চ অবশ্যই। কৃপা वाञ्छाकल्पतरुभ्यश्च सिन्धुभ्यश्च कृपा